একাধিক মন্দিরে পুজো দিলেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মন। আগামীকাল সোমবার 2026 বিধানসভা নির্বাচন ফলাফল প্রকাশিত হবার আগে আজকে অর্থাৎ রবিবার একাধিক মন্দিরে পুজো দিলেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মন। অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, পরিবর্তনের লক্ষ্যে গাজলের বিভিন্ন কালী মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে, শীতলা মন্দির, জগন্নাথ মন্দির ও মুরিয়া বাবার মন্দিরে পুজো দিলেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মন। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। নমস্কার। প্রত্যেক গাজলবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গুরুত্ব সহকারে অংশগ্রহণ করেছেন এবং গাজল বিধানসভায় প্রায় 95.15% মানুষ তারা তাদের নিজেদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছে। আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত সুধী নাগরিকবৃন্দকে, রাজনীতি সচেতন মানুষকে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ 3রা মে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিজের এলাকার গাজল বিধানসভার গুরুত্বপূর্ণ কিছু ঐতিহ্যবাহী মন্দিরে ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য পূজা অর্চনায় সামিল হয়েছি। কারণ যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, এর ইতিপূর্বে এরকম কোনো নির্বাচন পশ্চিমবঙ্গ সংগঠিত হয়নি। সেই জন্য ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমস্ত জায়গায়, বিশেষ করে আমাদের কালীবাড়ি কালী মন্দির শঙ্করপুর, আমাদের রাধা গোবিন্দ মন্দির শালবনা মোড়, আমাদের শীতলা মায়ের মন্দির সরকারপাড়া, আমাদের জগন্নাথ মন্দির ধর্মতলা মোড় এবং আমাদের মুড়িয়া বাবার মন্দির মুড়িয়াকুণ্ড আলাল, সেখানে আমরা পুজো দিয়ে ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং ধন্যবাদ জানিয়েছি ভগবানকে যে তিনি এরকম একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে এবং ওনার সহযোগিতায় হয়েছে, ওনার আশীর্বাদে হয়েছে। তাই আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে 4 মে গণনা আছে এবং এই গণনার আমরা নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আর সরকার গঠন করবে। গাজল বিধানসভা থেকে আমরা নিশ্চিতভাবে জয়যুক্ত হব এবং আগামী দিনে একটা সুশাসন এই পশ্চিমবঙ্গের মানুষ আর পাবে। নমস্কার, ধন্যবাদ।